আজকে তোমাদের সাথে যার গল্প শেয়ার করব সে হলো এক আদুরে ব্রাইড। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে ভীষণ আদুরে, কিন্তু এই ব্রাইডের না কথা শুনলে তুমি কাজ করবে না ওর কথা শুনবে তুমি নিজেই বুঝে উঠতে পারবে না, এত মিষ্টি কথা বলে। আর দেখো, ওকে দেখেই বুঝতে পারছো যে বাচ্চা মেয়ে একটা। ও খুব বাচ্চাও নয়, ও কিন্তু জব করে বাইরে, বিয়ের জন্য এসেছে। এবার যেটা ওর বেশি কথা হয়েছে আমার মায়ের সাথে, মা কাকিমা। ও একবার এসেছিল প্রথম, একদম যখন আমাদের ডেট ঠিক হয়, তারপর বুকিং নিই তখন আসে, আর তারপরে যোগাযোগ রেখেছিল ওর মা আর কাকিমায়। তো ভীষণই ভালো সবাই। আর দেখো, ও ওয়াশরুম গেছে আর আমরা আমাদের যে টিফিন অনেক না করা সত্ত্বেও দিয়েছিলেন, তো সেইগুলোই খাচ্ছি। আরও অনেক মিষ্টি ছিল, কমিয়ে দিয়েছিলাম, কিন্তু নতুন গুড়ের মিষ্টিগুলো কমাতে পারিনি। সত্যি কথা বলতে ওগুলো ভীষণ ভালো লাগে আমার, শীতকাল মানেই তো নতুন গুড়ের মিষ্টি ভালো লাগে। যাই হোক, এই করতে করতে রাজন্যা চলেও এলো ওয়াশরুম থেকে, আর ওর মালাগুলো চলে এসেছিল, তাই কাকিমা একটু দেখাচ্ছিল। আর এটা হচ্ছে তোদের কোনে আছে বাবা, কি কথা বলে ওর মালা। প্রথম ব্রাইড এরকম টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে, বাবা শার্ট। আর ও হচ্ছে তো যেটা প্রথম থেকে ও বলা ছিল আমাকে যে দিদি আমি কিন্তু একেবারেই সাজি না। ও সাজা পছন্দ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর নাকি খুব ল্যাদ লাগে মেকআপ করার পর ওটা তুলতে। মানে মেকআপটা সুন্দর হলে তখন মনটাও ভালো হয়ে যায় না। তাই এই কারণে ওর সাজাই হয়ে ওঠে না। তো যাই হোক, আর প্রথম ব্রাইড যে কিনা বাবার শার্ট পরে দেখো মেকআপ করতে বসেছে। এই হলো ওর কাহিনী। ওকে যত বলবো ততই ওর গল্প শেষ হবে না। আর কি মিষ্টি লাগছে দেখো সাজিয়ে দেওয়ার পর। যে ব্রাইড একেবারেই সাজে না, মানে ওর যেটা ছিল যে একেবারেই যেন সিম্পল হয়, সোবার লাগে ওকে দেখতে এবং মিষ্টি লাগে দেখতে। এটা কিন্তু কাকিমা, মা এবং ও অনেকবারই আমায় বলে দিয়েছিল দিদি আমি কোনদিনও সাজিয়ে। দেখো ওর হাতে নখ পর্যন্ত নেই, মানে এখন তো নেল এক্সটেনশন করা অনেক কিছু বেরিয়েছে, কিন্তু ও ব্রাইড একটা, অথচ এগুলোও করেনি। তো এমনকি আইব্রো মানে করতে চেয়েছিল না। আমিও বলেছিলাম যে দরকার নেই, ঠিক আছে আমি যেমন আছে সেটা ম্যানেজ করতে পারবো, কারণ ওর আইব্রোটা ম্যানেজ করা যেত। কিন্তু তাও হচ্ছে বোধহয় টুকটাক কেউ করিয়ে দিয়েছিল, সেটাও খুব একটা বেশি কিছু না। এবং আপার লিপেও ওর কিন্তু হালকা মতো একটু মানে ছিল, লোম ছিল। তো সেটা ব্যাপার সেরকম কিছু আমার প্রবলেম করেনি মেকআপের ক্ষেত্রে, সেটা তোমরা সামনে থেকেই বুঝতে পারছো। আর এত মিষ্টি লাগছিল, ও মেকআপ করে নেওয়ার পর ওর নাকি মনটাই ভালো হয়ে গেছিলো। আর আমার কথা না বারবার বলতে খুব একটা ইচ্ছে করছে না, ওর কথাগুলোই শোনাতে ইচ্ছে করছে তোমাদের, কিন্তু অনেক সময় হচ্ছে যে কি পেছনে এত বেশি আওয়াজ হচ্ছে না অনেকজনের কথায়, তোমরা বুঝতে পারবে না, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। না হলে অ্যাকচুয়ালি ওর কথাগুলোই তোমাদের শোনাতাম। ও যে কি মিষ্টি আমি বলে বোঝাতে পারবো না, পুরো চকলেটের ডিব্বা, আর খুব মিষ্টি। আর দেখো লিপস্টিক পরে কেমন ঠোঁটটা করে রেখেছে। ওর শুধু একটাই ভয় যে লিপস্টিক পরে হয় মুছে যাবে। আর ও নাকি ছোট থেকেই লিপস্টিক পরার পর এরকম করে, মাঝে মাঝে মনে হয় যেন লিপস্টিক যদি ওর খেয়ে ফেলে বা মুছে যায়, এই জন্য ওর আমার তো ন্যাচারাল মেকআপ করতে ভীষণই পছন্দ হয় এবং ভালো লাগে, তাই জন্যই করি। আর সেই কাজটা দেখে এরকম আমার মিষ্টি ব্রাইডগুলোরও ভালো লাগে, তাই জন্যই তো আমায় বুক করে ওদের পছন্দের দিনই, যাতে আমি ওদেরকে ন্যাচারাল করে সাজিয়ে দিই, যাতে ওদেরকে ওদের মতোই দেখতে লাগে, অন্য রকম একেবারে যেন না লাগে। আর এই হলো মা, দেখো তো মাকে সাজানোর পর মা লাগছে কিনা। আমি তো তাও বললাম যে না, এর থেকে আমি আর মা করতে পারবো না, এমনি মিষ্টি কি করবো দিদি লাগলে। আর তারপর একটু জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। আর এখনো লাইনে কিন্তু আছে কাকিমা। আর ফ্যামিলিটা এত সুন্দর, সবাই একসাথে থাকে, ওরা সবাই একসাথেই থাকে, কাকু কাকিমা, বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি আর কি। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, দাঁড়া। উফ, এই প্রথমবার কাকিমা, আমার চোখ থেকে জল বেরিয়ে যাবে এবারে।
তুই চলে যাও ঠিক আছে হয়ে গেছে। শুনতে পেলে? আমি এই জন্য থেমে গিয়েছিলাম কথা বলতে বলতে, যে ভাই একে প্রথম বলেছে যে তোকে খুব সুন্দর লাগছে। এটা বারবারই রাজন্যা বলছিল, ভাই আমাকে প্রথম বললো যে আমায় সুন্দর লাগছে। হয় আর কি ভাই বোনের খুনসুটি, নাহলে কিন্তু ওকে মেকআপ বাদেও ভীষণই মিষ্টি দেখতে। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, কাকিমা ওর হচ্ছে যে মানে রাজন্যার যে কাকিমা আর মা দুজনেই উপোস করেছিল ওর বিয়ের দিন, দুজনেই মা মানে ওর কাছে আর কি। তো ভীষণই একটা সুন্দর পরিবারের সাথে আমার এই কাজের সূত্রে আলাপ হলো, খুব ভালো লাগলো কাজ করে। সবাই ভীষণ মিশুকে, ভীষণ ভালো। আর যেটা হচ্ছে যে সবার শেষে যেটা মানে সব থেকে মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে রাজন্যাকে কেমন লাগছে বলো? একটা মাত্র পুচকে মেয়ে, ঘরের লক্ষ্মী, তাকে নিয়ে সবাই ব্যস্ত বাড়িতে। আসলে মা আর মেয়েকে একটু তাড়াতাড়ি রেডি করে দিলে তাহলে বাড়িতে সবাই একটু আস্তে সুস্তে বেরোতে পারে আর তাড়াটা কম হবে, এর জন্য ওদের আগে রেডি করে দিয়েছে। আর তার মধ্যে দেখো ব্রাইড আজকে বাঁধিয়ে ফেলেছে, ঠান্ডা লাগিয়েছে ভীষণই পরিমাণ, আর প্রচণ্ড কাশি হচ্ছে ওই জন্য মুখের মধ্যে একটু আদা কুচি রেখেছে। আর তারপরেও দেখো খুশ করে ও কাশতেই আছে। আর যেটা হয়েছে যে রাজন্যাকে লাগছে এবারে দেখো একেবারেই রাজরানী, পুরো মা লক্ষ্মী, এত মিষ্টি লাগছে যে কি বলবো। আর ওর মুখে নানা রকম মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে আমরা এত হাসাহাসি করে কাজটা করছিলাম। আর ওর কথাগুলো শুনতেও খুব মিষ্টি, দেখতেও মিষ্টি লাগছে। তোমরাই বলো তো, বারবার করে তোমাদের জিজ্ঞেস করছি ওকে কতটা মিষ্টি লাগছে জানিও কিন্তু অবশ্যই, কেউ ভুলবে না ভিডিও দেখতে দেখতে অবশ্যই এটা লিখে জানাবে যে ওকে কতটা মিষ্টি লাগছিল। আর ন্যাচারাল মেকআপে যারা পছন্দ করো এই টাইপের মেকআপ, আর যারা একটু লাউড পছন্দ করো তাদের হয়তো ভালো নাও লাগতে পারে এত ন্যাচারাল মেকআপ, কিন্তু আশা করি আমার যারা লাউড পছন্দ করো আর ন্যাচারাল পছন্দ করো সবাইকেই ওকে মিষ্টি লাগবে। ওরা তো বলে আরো হাসো, এরকম করে হাসলে আরো হাসো বললে আমি কেমন হাসবো? আমি এক কাজ করবো, কোনটা এরকম আর শুনতে পেলে ওর টেনশন হচ্ছে হাসি নিয়ে, মানে ফটোগ্রাফাররা এত হাসি ওকে ফটো তুলেছে যে ওর সেটা নিয়ে টেনশন হচ্ছে কেমন হাসবে, আর যদি হাসার ফলে ওর মেকআপ টেকআপ ফেটে যায় তো ওর সেটাও একটা ভয় আছে। তাই জন্য ওকে আমি বললাম যে আমার মেকআপ তোমার ফাটবে না, তুমি যত খুশি হাসতে পারো, যেমন খুশি পোজ দিতে পারো, আর তুমি এটা নিয়ে টেনশন করো না। আর নেক্সট দিন তো আমি রিসেপশনে আসছি, তুমি আমাকে বলো যে তোমার ফেটে গেছিলো না কোনো উঠে গেছিলো না কিছু হয়েছিল। তো তখন বললো ঠিক আছে জানাবো তোমায়। আর তুমি যখন বলেছো, আর আমার মেকআপ মানে ও অ্যাকচুয়ালি ভীষণ কনফিডেন্স পেয়ে গেছিলো মেকআপটা দেখার পর, যেহেতু তুমি বলেছো তাহলে ঠিক আছে। তো এই হলো, দেখো মুকুট দিয়ে দেওয়ার পর পুরো কি সুন্দর লাগছে, আমার নিজেরই নজর লেগে যাবে ওকে, এতটাই ভালো লাগছিল ওকে আমার। আর এরপর ওর জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম, আর তার মধ্যে দেখো মেয়ের তো কান পুরো ব্যথা ছিল। আর এই জন্য আমি কানেরটা পরাতে চাই না, সবসময় বলি একটু নিজে পরে নাও, কিন্তু ব্যাপারটা হয় কানে অনেকেরই ব্যথা থাকে, আমি দেখেছি পরাতে গেলে। আর তার মধ্যে ওর একটু লাগলো, কিন্তু কিছু করার নেই, ওটা তো পরাতেই হবে। আমি চেষ্টা করি খুবই আস্তে সুস্তে করার, তারপরেও লেগেছে বেচারির। আর দেখো তোমরা লক্ষ্য করে টাইম যাওয়ার সাথে সাথে ওর মেকআপটা আরও বেশি গ্লো করছে, আর যত টাইম যাবে ততটাই বেশি গ্লো করবে, এটা আমি বারেই বলি যত টাইম যাবে যে ততটাই বেশি গ্লো করতে থাকবে, কিন্তু মেকআপ উঠবে না, মেকআপ মানে কি বলবো ছোপ হয়ে যাবে না, মেকআপ এক জায়গা থেকে নাকের উপর থেকে বা আপার লিপ থেকে উঠে আসবে না, এটা হবে না। কিন্তু যত সময় যাবে তত বেশি গ্লো করবে, সেইট হবে মুখের সাথে, এটা আমি সবসময় বলি। আর তোমরা ভিডিওতেও দেখো যতটা আগে না করছে তার থেকে আরও বেশি করে গ্লো করছে যত টাইম যাচ্ছে। তো দেখো এই হলো ওর ফুল লুক। হ্যাঁ, আর ফুল লুকটা পুরো একদম মানে মা লক্ষ্মীর মতো লাগছে ওকে, এত ছোট মুখের মধ্যে সুন্দর করে একটা ওয়েভি টাইপের হেয়ার স্টাইল, তাতে পুরো সাবেকি টাইপের, ওকে সত্যি মিষ্টি লাগছিল। তোমাদের কেমন লাগবে আমি আবারও জিজ্ঞেস করছি, যাতে তোমরা না ভুলো কমেন্ট করতে, এই জন্য বারবার জিজ্ঞেস করছি। আর এখানে না একটু স্ক্রুটা ঢিলা ছিল, তাই জন্য কাকু একটু দেখে নিচ্ছিল। তো দেখতে এসে কাকু হচ্ছে যে ওকে দেখে এত সুন্দর করে জানালেন আমাদের কি ভালো লাগলো, ওকে কেমন লাগছে, একদম নেচার লাগছে দিশাকে, না তো এখন সাজিয়ে বোঝাই যায় না যেটা আমার দেখে আমি ফটোগুলো তুলে নিই। সে টুকুটুকুগুলো কোথায় নিয়েছি, সব নিয়েছি তো মনে দাঁড়িয়ে আছে। এরপর প্রীতি ম্যাডাম খুব ভালো সাজিয়েছে।
মানে আমি তার মেয়ের বাবা হয়ে বলছি আমার খুব পছন্দ হয়েছে। না মেকআপ নিয়ে ভীষণ ভয় ছিল, প্রথম থেকেই আমাকে বলেছেন যে ন্যাচারাল হতে হবে। আমার মেয়ে অনেক সার্চ ফার্চ করে হ্যাঁ আপনাকে সিলেকশন করেছে। সুন্দর লেগেছে, একদম ন্যাচারাল লেগেছে, খুব ভালো লেগেছে। ভয়টা ছিল, হ্যাঁ হ্যাঁ মেকআপের প্রতি ভয়টা কেটে না, তবে সবার কাছে নয়। আমি খুব একটা রিভিউ তো নিই না, তোমরা ভালো করেই জানো, কারণ আমার মনে হয় যে যে যাকে বুক করছে তার কাজ ভালো লাগে নিশ্চয়ই, তাই জন্যই বুক করছে, তাই আলাদা করে রিভিউ নেওয়ার মনে হয় খুব একটা দরকার হয় না। কিন্তু সত্যি কথা বলতে আজকে যেহেতু একেবারেই মেকআপ পছন্দ করে না, খুব ন্যাচারাল লুক চাই, বাড়ির সবারই তাই ছিল, এটা টেনশন ছিল ওনাদের যে মেকআপটা ঠিকঠাক হবে কি না। তো সেইখানে এরকম ভালো রিভিউ পাওয়ার জন্য একটু ইচ্ছেই করলো তোমাদের সাথে শেয়ার করার মুহূর্তটা, এবং আরও অনেক কথা বলেছেন উনি আগে। তো সেই সময় অ্যাকচুয়ালি আমার সামনে ফোনটা ধরতে কেমন কেমন লাগছিল। তো যাই হোক, তারপর ঋতু ওই ভিডিওটা করে। আর এরপর দেখো কাকু ভীষণ করেই বলে দিয়েছিলেন বাড়ির সবাই যে ওখানে একবার যেও, যেখানেতে ওর বিয়ে হচ্ছিল যে লজটাতে। আর তো ওখানে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আমি ওর ফটোগুলো তুলবো, কারণ দেখতেই পেলে যে বাড়িতে ওকে সাজিয়েছি, আর ওর মানে ব্যাকগ্রাউন্ডটা ভীষণই সুন্দর সাজানো ছিল। তো সেটার সাথে কিছু ছবি আমার দরকার ছিল। আর সত্যি কথা বলতে এই সমস্ত কাজে ছবিটা ভালো পেলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু ভুল করে ঢুকে গেছি অন্য বিয়ে বাড়িতে, সেটাও দেবুদার জন্য। দেবুদাই ভুল জায়গায় ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখো আমাদের কি অবস্থা, বেরিয়ে এলাম। আর ওখান থেকে এসে এখানে ঢুকলাম রাজন্যাকে, আর পুরো রানীর মতো করে দেখো বসে আছে সিংহাসনে, দাদু ঠাকুমা বা কেউ ছিলেন। আর ওকে ঠিকভাবে এইভাবে দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর এই দেখো ভিডিও করার বদলে আমি তোমাদের সাথে ফটোই শেয়ার করলাম, খুব কষ্টেই ফটোগুলো তুলেছি, কারণ অনেকটা ভিড় ছিল সে সময়। আর তার সাথে বাকি কিছু তোমাদের মানে বাড়ির সময়, মানে বাড়িতে তৈরি হওয়ার সময় যে ফটোগুলো আমি তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ফটোটা তুলে নেওয়ার পর রাজন্যার মা, বাবা, কাকিমা এত জোর করলো যে আমরা না খেয়ে আর পারলাম না, খেতে বসতে হলো সবাইকে। তো আমরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর বাড়ি ফিরবো। আর খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তার মধ্যে কিন্তু ভিডিও দেখতে দেখতে কেউ ভুলে যাবে না যে কেমন লাগলো, আমি কিন্তু শুনতে চাই তোমাদের কাছ থেকে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই সাপোর্ট করতে থেকো। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।